আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা কৃষি শিক্ষা ২য় বছরের যে ফাইনাল সাজেশন আমাদের, সেটা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আমাদের যেই সাজেশন ধারাবাহিক ক্লাসটি আছে সেটা। তো আজকে আমরা ২য় বছরের আলোচনা করব এবং ২য় বছরের ১ম যে অধ্যায়টি আছে, সেই ১ম অধ্যায় কোনটা? ১ম অধ্যায় হচ্ছে মৎস্য চাষ এবং এটা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের ২য় বছর থেকে। তো এই অধ্যায় থেকে আমরা দেখতে পাচ্ছি যে গড়ে ২ টি সৃজনশীল এবং ৬ থেকে ৭ টি বহু নির্বাচনী এসে থাকে। অর্থাৎ যে হার সেটা কিন্তু দেখতেই পাচ্ছ, বেশ রেশিও কিন্তু হাই অধ্যায় থেকে কোয়েশ্চেন যে আসার সেটা। তো এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো হচ্ছে কি মৎস্য চাষের যে ধারণা সেটা, পাশাপাশি কি মাছ চাষ পদ্ধতির ধারণা এবং অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে রাজপুটি চাষ পদ্ধতি এবং রোগ ব্যবস্থাপনা, পাশাপাশি নাইলোটিকা যে মাছ তার চাষ পদ্ধতি এবং রোগ ব্যবস্থাপনা। পাশাপাশি এই অধ্যায়ে কিন্তু আরো ২ টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে চিংড়ি চাষ নিয়ে। বাগদা এবং গলদা চিংড়ি চাষ এবং এর অর্থনৈতিক গুরুত্ব। তো এর অর্থনৈতিক যে গুরুত্ব আছে এটা কিন্তু অনেক, অনেক গুরুত্বপূর্ণ। এই অর্থনৈতিক গুরুত্ব প্রত্যেকটা মাছের কিন্তু অর্থনৈতিক যে গুরুত্বগুলো আছে সেগুলো থেকে কোয়েশ্চেন এসে থাকে। পাশাপাশি এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে যে ধান খেতে গলদা চিংড়ি চাষ ও অর্থনৈতিক গুরুত্ব। অর্থাৎ একই সাথে ২ টা ফসলের যে চাষ এবং এর এর ফলে যে অর্থনৈতিক কার্যক্রমটা হয় সেটা কিন্তু এখান থেকে আসা কোয়েশ্চেনগুলোর অন্যতম একটা প্যাটার্ন। তো এখান থেকে কিন্তু আ এই অর্থনৈতিক গুরুত্ব থেকে কিন্তু বেশ কোয়েশ্চেন এসে থাকে। তো এটা ছিল ১ম অধ্যায়ের যেই আমাদের গুরুত্বপূর্ণ যে টপিক গুলো আছে যেগুলো থেকে আমাদের কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক হাই। পাশাপাশি এবার ২য় অধ্যায় দেখব আমরা। ২য় অধ্যায় হচ্ছে কি পোল্ট্রি পালন। এবং এই অধ্যায়টিও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই অধ্যায় থেকে কয়টি ২ টি সৃজনশীল প্রায় এসে থাকে। পাশাপাশি প্রায় ৫ টি মৌসুম যে বহু নির্বাচনী আছে গড়ে, এটা কিন্তু দেখতে পাই যে আমরা এই অধ্যায় থেকে আসে। এবং এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো হচ্ছে কি যে পোল্ট্রির প্রয়োজনীয়তা এবং বর্তমান অবস্থা এবং বাংলাদেশে পোল্ট্রি শিল্পের সমস্যা ও সম্ভাবনা। অর্থাৎ বাংলাদেশে পোল্ট্রি শিল্প কি ধরনের সমস্যা এবং ফেস করতেছে এবং সামনে ভালো করার জন্য কি ধরনের সম্ভাবনা আছে সেটা। এটা কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে পোল্ট্রির বিভিন্ন জাত। এটা এমসিকিউর জন্য যেমন গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য এই টপিকটা যেই গুরুত্ব সেটা কিন্তু অনেক বেশি। পাশাপাশি সৃজনশীলের জন্য কিন্তু বিশেষ করে ক নাম্বারের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ। পোল্ট্রির বিভিন্ন জাত এবং মুরগির বিভিন্ন জাত ও নামকরণ। এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক ধারাবাহিকভাবে এমসিকিউ এবং ক নাম্বারের জন্য। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা যে হাঁসের বিভিন্ন জাত, নামকরণ ও বৈশিষ্ট্য। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এই অধ্যায় থেকে। আর হচ্ছে কি ডিম ফোটানোর পদ্ধতি। অর্থাৎ ডিম ফোটানোর যে ২ টা পদ্ধতি আছে, একটা যে আধুনিক পদ্ধতি এবং একটা প্রচলিত যে পদ্ধতি সেটা, এবং কৃত্রিম পদ্ধতি এবং প্রাকৃতিক পদ্ধতি যে ২ টা, এই ২ টা কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ এবং সিকিউ আসার হার কিন্তু এই বিষয়টা থেকে অনেক বেশি। পাশাপাশি মুরগির রোগ ব্যবস্থাপনা এবং মুরগি পালনের যে পদ্ধতি আছে সেটা, এবং কোয়েলের জাত বৈশিষ্ট্য, কবুতর পালন, হাঁস, এই কয়েকটা যে পালন পদ্ধতি এবং এই কয়টা যে পাখিগুলো আছে গৃহপালিত পাখি, সেগুলো আলোচনা কিন্তু এই অধ্যায়ের অন্তর্ভুক্ত এবং এখান থেকে কিন্তু কোয়েশ্চেনও বেশ এসে থাকে এমসিকিউ এবং সিকিউ ২ টার জন্য। এবার আমরা ৩য় অধ্যায়টি দেখি। ৩য় অধ্যায় হচ্ছে পশুপালন। ৩য় অধ্যায় কি হচ্ছে? পশুপালন। তো এই অধ্যায় থেকে কয়টি আসছে? প্রায় গড়ে ২ টি। ওই যে সমন্বিত বোর্ড যেটা আমরা বিগত যে ১ম পর্যায়ে আলোচনা করেছি, সমন্বিত বোর্ড কি হচ্ছে? ২ টা করে কোয়েশ্চেন কিন্তু দেখা যাচ্ছে এই সমন্বিত বোর্ডে। এবং এখান থেকে ৫ থেকে ৬ টি। আবার তোমাদের এই এমসিকিউ কিন্তু প্রত্যেকটা যেই বোর্ড আছে সবগুলো বোর্ড মিলে কিন্তু একটা কোয়েশ্চেন হয়ে থাকে। তো এখানে কিন্তু বুঝতেই পারছো যে কতগুলো এসে থাকে। এগুলো কিন্তু আইডেন্টিফাই করা একটু সহজ। এবং পশুপালন ও গবাদি প্রজাতির নামকরণ। অর্থাৎ গবাদি পশুর প্রজাতি হিসাবে যে ভিন্ন, ভিন্ন নাম থাকে, এই নামগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি গরু, মহিষ ও ছাগলের যেই জাতের বৈশিষ্ট্য আছে সেটা। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে কাঁচা ঘাস সংরক্ষণ। কাঁচা ঘাস সংরক্ষণের জন্য যে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলোর আলোচনা কিন্তু এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক। আর কি হচ্ছে গরুর ভাইরাস, পরজীবী এবং মোটা দাগে যেটা সেটা হচ্ছে গরুর যে রোগগুলো হয়ে থাকে এবং রোগগুলোর ব্যবস্থাপনা, এবং এগুলো কিন্তু আমাদের যেই পঠিত যে বিষয় তার মধ্যে থেকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখান থেকে কোশ্চেন যে সিকিউ প্লাস এমসিকিউ এবং সিকিউ কোশ্চেনের ক নাম্বার বেশ এসে থাকে। পাশাপাশি মহিষের খাদ্য রোগ ব্যবস্থাপনা, ছাগলের খাদ্য রোগ ব্যবস্থাপনা, পাশাপাশি পশু সম্পদ উন্নয়নে সমস্যা ও ব্যবস্থাপনা। অর্থাৎ পশু যেই পালনের ক্ষেত্রে আমরা কি ধরনের সমস্যা ফেস করছি, পাশাপাশি এই সমস্যাগুলো আমরা কিভাবে কাটিয়ে উঠবো এবং আমাদের যেই পশুপালন এর ব্যবস্থাপনাটা কিভাবে করব। আর শেষের যে গুরুত্বপূর্ণ টপিকটা আছে, একদম শেষ পার্ট যেটা অধ্যায়ের, বিশুদ্ধ দুধ উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি। এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ যেই টপিক সেটা, যে বিশুদ্ধ দুধ উৎপাদনের ক্ষেত্রে আমরা কি ধরনের পদক্ষেপ নেব এবং কিভাবে দুধ আমরা
বিশুদ্ধভাবে সংরক্ষণ করতে পারি বেশি দিন পর্যন্ত। এটাই মূলত আলোচনার বিষয়। তো এই ছিল তৃতীয় অধ্যায়ের যেই টপিকগুলো। এবার আমরা দেখব চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায় হচ্ছে বনায়ন। তো এইখানে ২ টি সৃজনশীল দেখতে পাই আমরা যে এসে থাকে এবং ৩ থেকে ৫ টি এমসিকিউ প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে এসে থাকে। এখানকার গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে বন ও বনায়নের ধারণা ও গুরুত্ব। অর্থাৎ বন এবং বনায়ন এই ২ টার মধ্যে পার্থক্য কি এবং এর যে গুরুত্ব সেটা। পাশাপাশি বনের অর্থনৈতিক গুরুত্ব, শিল্প গুরুত্ব। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে। পাশাপাশি বনের প্রকারভেদ অর্থাৎ কয় আমরা জানি যে অনেক প্রকার বন আছে, ম্যানগ্রোভ বন, তারপর পাহাড়ি বন। এই যে বনগুলো, এই বনগুলোর মধ্যে যে প্রকারভেদ এবং প্রকারভেদের ধরন, পাশাপাশি ওইসব বনে স্পেসিফিক বনে যেমন ম্যানগ্রোভ বনের অন্যতম গাছ কি, পাহাড়ি বনের অন্যতম গাছ কি, এই যে খুঁটিনাটি বিষয়গুলো এগুলো কিন্তু এমসিকিউর জন্য এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি সামাজিক বনায়ন এটা কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা এবং এর উপকারভোগী। এটাই হচ্ছে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেগুলো। আমাদের শেষ অধ্যায়টি হচ্ছে কৃষি অর্থনীতি ও সমবায়। কৃষি অর্থনীতি এবং সমবায় এই অধ্যায় থেকে কয়টি সৃজনশীল আসছে? এই অধ্যায় থেকে দেখা যাচ্ছে যে গড়ে ১ টি সৃজনশীল এবং ৫ টির মতো বহু নির্বাচনী কিন্তু আসে এই অধ্যায় থেকে। এই অধ্যায়ের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে কি কৃষি অর্থনীতি ও খামারকরণ। আর অর্থনীতির সাথে পাশাপাশি যে কৃষি অর্থনীতি এবং কৃষি অর্থনীতি বলতে আমরা কি বুঝি এগুলোই মূলত আলোচনার বিষয় এবং খামারকরণ। পাশাপাশি শস্য পঞ্জিকা। তো শস্য যে চাষাবাদের জন্য কিন্তু একটা পঞ্জিকা অনুসরণ করা হয়। তো সেই পঞ্জিকা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এখানে। পাশাপাশি কৃষি ঋণ ও ক্ষুদ্র ঋণের ধারণা ও ব্যবহার। কৃষি ঋণ এবং ক্ষুদ্র ঋণ এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি কৃষি ঋণের উৎসসমূহ অর্থাৎ কৃষক কোন উৎস থেকে ঋণ সংগ্রহ করতে পারে কৃষিকাজের জন্য সেগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি কৃষি সমবায় ও সমবায় আইন এটাও এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ছিল যে আমাদের কৃষিশিক্ষার ২য় পত্রের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এই বিষয়গুলো থেকেই কিন্তু দেখা যায় যে ঘুরে ফিরে কিন্তু আমাদের কোয়েশ্চেন হয়ে থাকে। তো আমরা এখনো যারা কৃষিশিক্ষা নিয়ে অনেক ভয়ে আছি, টেনশনে আছি যে অনেক পড়া কিভাবে শেষ করব? তাদের জন্য সাজেশন যে দ্রুত এইগুলো পড়ে ফেলো এবং এই টপিকগুলো নিয়ে খুব ভালোভাবে অনুশীলন করো এবং তোমাদের অনুশীলনের জন্য আমাদের কিন্তু অনেক কোর্স আছে যেগুলোতে তোমরা এনরোল করতে পারো। যে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের জন্য আমাদের প্রি অ্যাডমিশন কোর্সই আছে যেটা তোমাদের যেই পরীক্ষা পরবর্তী সময়ে কিন্তু তোমরা জয়েন করতে পারবা। পাশাপাশি দেখতে পাচ্ছ যে তোমাদের এখন যে টেস্ট পেপার ফাইনাল রিভিশন তার জন্য কিন্তু আমরা কোর্স রেখেছি তোমাদের জন্য এবং সেটা কিন্তু চলমান আছে। এখন তোমরা এখনো যারা দেরি করে ফেলেছো তারা কিন্তু জয়েন করতে পারো। পাশাপাশি তোমাদের যেই প্রস্তুতি সেই প্রস্তুতিকে আরো বেশি বেগবান করার জন্য এবং ঝালিয়ে নেওয়ার জন্য কিন্তু আমাদের এক্সাম ব্যাচও আছে এবং এক্সাম ব্যাচের তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমরা রেখেছি শুধু দোয়া এবং ভালোবাসা। তো আশা করছি তোমরা এই সাজেশন ভিডিওটা ভালোভাবে দেখবে এবং তোমাদের যেই প্রস্তুতি সেই প্রস্তুতিকে আরো বেগবান করবে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।